ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। আজকে এই বাড়িতে যারা মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন তাদের পরিবারের এবং পারিপার্শ্বিক প্রত্যেকে সুস্থ সুস্থ ঈশ্বরময় জীবন পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি এবং এখানে উপস্থিত প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধর আনন্দিত জয়গুরু। আজকে দীর্ঘদিন পরে আমি মাতৃ সম্মেলনে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন পরে উপস্থিত হয়ে মনে আনন্দ উপভোগ করছি ঠিকই, কিন্তু খেই হারিয়ে ফেলেছি। আবার দিদি আদেশ করেছেন কিছু ইষ্ট প্রসঙ্গ করার জন্য। তো এখানে ইষ্ট প্রসঙ্গ কি? আপনি আচরি ধর্ম পড়কে শেখায়। তো বর্তমান আমার আচরণটা এত এলোমেলো হয়ে আছে যে আমি আর ঠাকুরের কথা কি পরিবেশন করব, আর আমার পরিবেশিত গুণকীর্তন শুনে কার কতটুকু উন্নতি হবে জানি না, পরম পিতাই জানেন। তো এই দাদার বাড়িতে যখন যে দিন দিদি এসে মাতৃ সম্মেলন ঠিক করেছিলেন, সেই দিন আমিও ছিলাম দিদির সঙ্গে। তো যাই হোক, আজকে মাতৃ সম্মেলনে উপস্থিত হতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। আমাদের সৎসঙ্গীদের এটা নিত্য দিনচর্যা চলে। প্রত্যুষে ঘুম থেকে উঠে প্রার্থনা দিয়ে ইষ্টবৃত্তি দিয়ে শুরু হয়। ইষ্টবৃত্তি, প্রার্থনা, ধর্মগ্রন্থাদি পাঠ, প্রণাম, এভাবে একটা প্রাত কার্য থেকে আমাদের দিনলিপিটা শুরু হয়ে যায়। তো বর্তমানে আমি আমার এই কাজগুলার কিছুটা ফাঁকি দিয়ে চলছি বিভিন্ন পরিস্থিতির কারণে। ফাঁকি দিলেই পেতে হবে তা, ঠাকুর বলেছেন ফাঁকি দিলেই পেতে হবে তা। তো আমি ফাঁকি দিয়ে চলছি ঠিকই, কিন্তু আমি অনুভব করতে পারছি যে আমি কতটা অধঃপতনের চরমে চলে যাচ্ছি। কারণ এই যে সৎসঙ্গ জগৎ, সেই সৎসঙ্গ জগৎটা কি? মানুষকে মানুষ, প্রকৃত মানুষ তৈরি করে। এই যে ঘুম থেকে উঠে অতি প্রত্যুষে উঠে আমরা ইষ্টপ্রীতি নিবেদন করি ইষ্টের উদ্দেশ্যে। তো এই যে 2026 সনটা, সেই সনটা হচ্ছে নাকি সূর্যের বৎসর। নিউমারোলজিক্যালি সেটা হচ্ছে সূর্যের বৎসর। তো যেহেতু সেটা সূর্যের বৎসর, তো সেই হেতু আমাদেরকে কি করতে হবে? প্রত্যুষে আকাশে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করতে হবে। তো এটা মোবাইলে কিছু লোক ভিডিও করে দেয়, যারা অ্যাস্ট্রোলজিক্যালি বা আধ্যাত্মিকতা নিয়ে যারা চর্চা করেন, ওনাদের ভিডিও থেকে আমি এই কথাটা সংগ্রহ করেছি। কিন্তু পরম প্রেমময় শ্রী ঠাকুর কি করলেন? আমাদেরকে একটা বৎসর প্রত্যুষে ঘুম থেকে উঠার কথা বলেননি। ঠাকুর বললেন যে আমার যখন আমি চলাফেরা শিখবো, আমার যখন বোধ জাগবে, তখন থেকে অভ্যাসে লেগে যাওয়া। একটা ছোট্ট বাচ্চার হাত ধরে ইষ্টপ্রীতি করানো, প্রার্থনাদি করানো, পিতামাতাকে প্রণাম করানো। কেন সেটা? এই যে
ইষ্টবৃত্তি করবে, ও সকালবেলা ঘুম থেকে উঠবে, এটা ওর একটা অভ্যাস তৈরি হলো। বর্তমানে স্কুলগুলো তো তাড়াতাড়ি, যদি বাচ্চা সেন্ট্রাল স্কুল কিংবা দূরের স্কুলে যেতে হয় তাহলে তাকে 7টা থেকে 7:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে পড়তে হবে। তো 7টা থেকে 7:30টার মধ্যে যদি একটা বাচ্চার স্কুলে বেরোনোর তাগদা থাকে তাহলে তাকে তো সকাল সকাল উঠতেই হবে। তো দেখেন ঠাকুর কিভাবে আমাদেরকে মানুষ তৈরি করার জন্য প্রতিটা বিধান বেঁধে দিলেন। আমাদের দিনচর্যার সঙ্গে এই বিধানগুলোকে বেঁধে দেওয়া হলো। মাতা পিতাকে প্রণাম করা, যদি আমি অ্যাস্ট্রোলজিক্যালি দেখি, আজকাল তো অনেকের হাতে অনেক আংটি দেখা যায়, স্টোনের আংটি, তো সেই দিক দিয়ে যদি আমি দেখি যে পিতাকে যদি এটা শিশু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রণাম করে তাহলে তার কি হবে, সূর্য গ্রহটা স্ট্রং হবে, মজবুত হবে। তো আমাদের এই যে পড়াশোনার দৌড়ঝাঁপ, আমাদের একটা চাকরি বাকরি কিছু জোগাড় করা, অর্থাৎ আয়ের উৎস ভালো, যাতে আমাদের আয়টা যাতে ভালো হয়, আমার ছেলেটার ভবিষ্যৎ যাতে ভালো হয়, ও যাতে একটা বড় জায়গায় চাকরি করে ওর যাতে সরকারি চাকরি পায়। তো আমাদের যদি সূর্য ভালো না থাকে, অর্থাৎ সান যদি আমাদের জীবনচক্রে স্ট্রং না থাকে তাহলে কিন্তু আমার সরকারি চাকরি হবে না। আপনারা অনেকেই দেখছেন অনেক পড়াশোনা করেও একটাও সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ পাশ করতে পারছে না, অবসাদগ্রস্ত হয়ে পড়ছে ছেলে মেয়ে যে আমার একটাও সরকারি চাকরি হচ্ছে না। তার কারণ কি, তার সূর্য স্ট্রং নয়, তার জীবন ছকে সূর্য স্ট্রং নয়। তো সেই সূর্যকে স্ট্রং করতে গেলে আমাদের মণিমুক্তা ধারণ করার প্রয়োজন নেই। ঠাকুর বললেন পিতায় শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। অর্থাৎ আমাদের পিতাকে শ্রদ্ধা করতে হবে। আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত পিতাকে নিয়ে চলতে হবে। ছেলেরা কিছু বড় হলে ছোটবেলায় বাবার হাত ধরে ঘুরে বেড়ায়, কিন্তু একটু যখন বড় হয়ে যায় তখন বাবাকে আর খুব একটা পাত্তা দেয় না। তখনই কি হলো, ওর জীবনের বা জীবন ছকে যে সূর্যের অবস্থান সেটা কিন্তু ডাউন হয়ে গেল, ও জীবনের উন্নতির একটা ধাপ নিচে নেমে গেল। তো তাই দেখবেন ইয়াং ছেলেরা বা ইয়াং মেয়েরা মনমানি করে ঘুরে বেড়ায়, চাকরি বাকরি পাচ্ছে না, পড়াশোনা ঠিকই করছে কিন্তু অবসাদে নেশার কবলে বা নেশা তাদেরকে তার কবলে নিয়ে নিচ্ছে। আর মায়ের টান, আমাদের মেয়েরা কি করে, প্রায় মেয়েরাই যে একটু বড় হলে মাকে দিয়ে কাজ করায়, মাকে হেল্প করবে তো দূরের কথা, স্কুল থেকে এসে বইয়ের ব্যাগটাও পর্যন্ত রেখে দেয় যাতে সেটা মা গুছিয়ে রাখে, মা তার কাপড় জামাটা ধুয়ে দেয়, মা তাকে খাবার পরিবেশন করে। কিন্তু সেই মেয়েটা ভাবে না যে আমার মারও কিন্তু জীবনে অবসাদ আসে, আমার মারও ইচ্ছে হয় যে ওকে কেউ এই কাজগুলো করে দিক, এক কাপ চা করে দিক, ওর খাবারটা বেড়ে দিক, একটা বেলা ওকে রান্না করে খাওয়া। তো এই মেয়েটার জীবনে কি হলো, তার চন্দ্রটা, সেই মেয়েই হোক বা ছেলেই হোক, এতে করে তার জীবনের যে চন্দ্রের যে স্থান সেটা নিচে নেমে গেল। ও যতই মুক্তা ধারণ করো কিছুই লাভ হবে না, কারণ মায়ের আশীর্বাদ থেকে ও বঞ্চিত হয়ে গেল। তো তার জন্য এই যে 100 দিনের দীক্ষা পরিক্রমায়
আমাদের আচার্যদেব বেরিয়েছিলেন, প্রত্যেক জায়গাতেই আচার্যদেব ছেলে এবং মেয়েদেরকে একই কথা বললেন। কি বললেন? মাকে সাহায্য করা। মা যে সারাদিনের পরিশ্রমের পরে, খাটাখাটনির পরে মায়ের শরীরটা ঠিক আছে কিনা না, মায়ের হাতে কোন রকমের ছেঁকা লেগেছে কিনা না রান্না করতে, মায়ের পায়েটা ব্যথা করছে কিনা না, বাবা বাজার আনতে পারছেন কিনা না, বাবার কোনো অসুবিধা হচ্ছে কিনা না, ওষুধের প্রয়োজন আছে কিনা না, ছেলে মেয়েদেরকে এইগুলি অভ্যাসে পরিণত করে নিতে হবে। তাহলে কি হবে? তাদের জীবনে এই যে চন্দ্র এবং সূর্যের স্থান, সেটা স্ট্রং হয়ে যাবে। চন্দ্র যদি কারো স্ট্রং হয়ে যায়, তাহলে কি হবে? ওর যে বাক্যালাপটা সুন্দর হয়ে যাবে। ও আর কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করতে পারবে না। আজকাল স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে ঝগড়া করছে, বন্ধু বান্ধবীদের সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে, আমাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে। সেগুলো কেন হচ্ছে? এই যে আমাদের পিতার শ্রদ্ধা, মায়ের টান ঠিক মতো যাচ্ছে না আমাদের মনে, তাই সেরকম হচ্ছে। তো দেখেন, আমরা কেন ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নেব? একবার ভাবুন তো। আমি এখানে আমার সময়সীমা কম, তাই আমি কথাগুলি সংক্ষেপেই বলছি। তো আমরা কি করব? আমার কথাটা যাদের কানেই যাচ্ছে না কেন, আমরা আমাদের সন্তানদেরকে যেন ছোটবেলা থেকে এগুলো অভ্যাসে রপ্ত করাই, যাতে ঘরের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে প্রতিনিয়ত যেন ওদের শরীরের, ওদের প্রয়োজনের খবরাখবর রেখে চলে। এতে করে কি হবে? ওদের আশীর্বাদ, সে যেই হোক, ঠাকুমা, দাদু, বাবা, মা, কাকা, পিসি, যেই হোক না কেন বয়োজ্যেষ্ঠ, তাদের আশীর্বাদ মাথায় আসবে। যেমন ভাই বোনের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়, তাহলে কি হয়? রাহু গ্রাস করে। স্বামীর যদি স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়, তাহলে ওর শুক্র ডাউন হয়ে যায়। তো শুক্র যদি একটা মানুষের জীবনে ডাউন হয়ে যায়, তাহলে ও যতই পরিশ্রম করুক, জীবনে আয়ের মুখ দেখতে পারবে না, কারণ ও শুক্র ডাউন হয়ে গেছে। তো তাই আমরা যখন দেওঘর যাই, আমরা আচার্যদের এবং বৌরানীমার যে চালচলন, ঠাকুর, বড়মা, বড়দা, রাঙামা, আমরা প্রত্যেককে এইভাবে ট্রেডিশনালি দেখে আসছি যে ওরা স্বামী স্ত্রীতে কিভাবে একে অপরের পরিপূরক হয়ে চলছে। তো এই যে সৎসঙ্গ আশ্রম, এই যে সৎসঙ্গ প্ল্যাটফর্ম, সেটা কি? দেখে শেখা। আমরা ওদেরকে আসনে বসিয়ে শুধু ফুল আর বেলপাতা দিয়ে পুজো করলেই পুজো হবে না। ওদের আচরণটা যদি আমরা একটু হলেও রপ্ত করতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো রকমের অভাবই থাকবে না। ঠাকুর বলেছেন, অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করেন না। তো আমাদের যখন সংসারের অশান্তি, ছেলে মেয়ে কথা শুনে না, পড়াশোনা করে না, চাকরি বাকরি হচ্ছে না, অসুস্থ, রোগগ্রস্ত, এরকম যখনই আমাদের জীবনে অভাব আসে, তখনই কিন্তু আমরা কোনো একজন পুরুষোত্তমকে আঁকড়ে ধরি। যে কোনো একজন হতে পারে, আমরা তাকে আঁকড়ে ধরি। কিন্তু আমরা যদি শুরু থেকে সেই পুরুষোত্তমকে আঁকড়ে ধরি, তার কথাগুলি মেনে চলি, তাহলে আমাদের জীবনে কিন্তু কোনো রকমের অভাব বলতে কোনো জিনিস আসবে না। তো একজন দাদা, শীল দাদা, উনি দেওঘরে ঠাকুরের চুলদানি কাটতেন। তো ওনার স্বামী স্ত্রীতে প্রতিনিয়তই ঝগড়া লেগে থাকতো। তো ঠাকুরের কাছে গুরু ভাইরা এসে এই প্রসঙ্গটা নিবেদন করলেন। তো ঠাকুর তাদের কথা শুনলেন। তো এইভাবে দিন যাচ্ছে। একদিন ঠাকুর বসে আছেন, ওই শীল দাদাও এসে উপস্থিত হয়েছেন। তো
ঠাকুর ওই দাদাকে, নামটা কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই দাদা বিশম্বর, তো বিশম্বর দাদা, তো ঠাকুর ওনাকে বললেন এই যা তো আকাশের গতিটা দেখে আয় তো আজকে বৃষ্টি হবে কিনা না। তো উনি গেলেন, গিয়ে খুব ভালো করে বাইরে বেরিয়ে আকাশটা চারদিক তাকিয়ে দেখলেন, দেখে ঠাকুরকে এসে বললেন আগে ঠাকুর বিকেল পর্যন্ত বৃষ্টি হতে পারে। তো ঠাকুর বসতে বললেন, উনি বসলেন, সত্যি বিকেলবেলা বৃষ্টি আসলো। পরদিন যখন ঠাকুরের কাছে আসলেন তখন ঠাকুর সবাইকে বলছেন এই দেখ ও কিন্তু মহা পণ্ডিত হয়ে গেছে। তো দেখেন ঠাকুর নিজে সবকিছুই জানেন, কোন দিন বৃষ্টি আসবে। ঠাকুর ইচ্ছে করলে বৃষ্টিকে, এমনও ঘটনা আছে ঠাকুর বৃষ্টিকে আটকেও দিয়েছেন, আবার একটা প্রাণ বাঁচাতে ঠাকুর আকাশে মেঘের সৃষ্টি করে বৃষ্টি করিয়েছেন, এরকম ঘটনাও আছে। কিন্তু ঠাকুর এই দাদাকে কেন এই কথাটি জিজ্ঞেস করলেন, তার কারণ 2-4 দিন পরে সবাই বুঝতে পারলেন। তো এখন আর ওনার স্ত্রী যতই খিটখিট বা ওনাকে যতই উস্কানিমূলক কথাবার্তা বলেন, বকাঝকা করেন, কিন্তু উনি কিছুই বলেন না। তো সবাই একটু আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার শিলদা, তুমি কিছু বলছো না, বৌদি এসে এত কথা বলছে, তুমি একটা উত্তর দিচ্ছ না। উনি উত্তরে বললেন কি, না না ঠাকুর আমাকে পণ্ডিত বলছে, আর ও তো হচ্ছে মূর্খ মেয়ে মানুষ, আমি ওর সঙ্গে কেন কি কথা বলবো, আমি মূর্খ মেয়ে মানুষের সঙ্গে কোনো কথা বলি না। তো এই কথা থেকে আমরা কি শিখতে পারলাম, ওই যে একটা গল্প শুনেছিলাম যে একটা মাস্টারমশাই, স্কুলের মাস্টারমশাই একটা কাঠি দিয়ে একটা দাগ কেটে ছাত্রদেরকে বলেছিলেন যে এই দাগটাকে ছোট করে দেখাও, না ভেঙে। তো অনেক ছাত্ররা পারলো না, অবশেষে একটা ছাত্র এসে তার পাশে আরেকটা বড় দাগ দিয়ে দিল, দাগটা ছোট হয়ে গেল। তো ঠাকুর দেখেন ওই শিল দাদার স্ত্রীকে কিছুই বললেন না, শিল দাদাকে ঝগড়া করবে না সে কথাটিও বললেন না, কি করলেন, ওনাকে পণ্ডিত বানিয়ে দিলেন। আর বেশ ওদের পরিবারের দরবারটাও, ঝগড়াঝাটিটাও থেমে গেল। তো এই হচ্ছেন আমাদের পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। তো একবার ভাবুন আমরা কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিব আর কেন নিব না। তো এইবারে এই যে ইষ্টপ্রীতি, আমরা ঘুম থেকে উঠেই যে এই ইষ্টপ্রীতিটা ঠাকুরকে নিবেদন করি, এতে করে কি হয়, বাচ্চাদের দিয়ে খাওয়ার অভ্যাস হয়। কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, জনৈক ডাক্তার, ওনার পুরো পরিবার অস্ট্রেলিয়াতে শিফট হয়ে গেছে, আর উনি একটা ঘরে এত মলিন দশায় পড়ে আছেন, ওনার অনেক দিন থেকে উনি ঘরের মধ্যে বন্দি হয়ে বিছানা পাটি কোনো কিছুই আর ভালো নেই, সব নোংরা হয়ে আছে। তো কিছু সমাজকর্মীরা এসে ওই ডক্টর দাদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন। তো এই যে দাদার পরিবার, ওনারা অস্ট্রেলিয়াতে ভালোভাবে সেটেল আছেন, কিন্তু ওনারা ছেলে মেয়ে বা স্ত্রী কেউই এই মানুষটার আর খোঁজখবর নিলেন না। কিন্তু এই যে ঠাকুর আজকে আমাদেরকে DP1-কে একটা কাজ দিয়ে প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ার একটা প্রেরণা দিলেন, যাতে আমি আমার প্রতিবেশী এবং আমার আত্মীয় পরিজন, পারিপার্শ্বিক প্রত্যেকে বাড়িতে গিয়ে ওনাদের সুস্থ অসুস্থ যা কিছুই থাকুক না, ওনারা যেভাবে আছেন তাদের খবরটা যেন আমরা সংগ্রহ করে আনতে পারি। তো এই হচ্ছে আমাদের সৎসঙ্গ প্ল্যাটফর্ম। তো একটু সময়ে তো সবকিছু বলে বোঝানো যায় না, আর আমি
সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে আমার পড়াতে অনেক ভুল ত্রুটি বর্তমানে চলছে, ফাঁকফোকর চলছে, তো ফাঁকি দিলেই পেতে হবে তার। তো আমি যেহেতু ফাঁকি দিচ্ছি, আমি অনেকটা পিছিয়ে গেছি। আমার কথায় কে কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু যারাই আমার কথা শুনতে পারছেন বা শুনেছেন, তারা যেন প্রতিনিয়ত ইষ্টের প্রতি টান রেখে এবং নিজের পরিবারের পিতা মাতার প্রতি টান রেখে এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি টান রেখে চলেন। এটাই আজকে আমার প্রত্যেকের কাছে একান্ত অনুরোধ, প্রার্থনা। যাই বলেন দয়া করে করবেন। সবাইকে জয়গুরু, এবং এই পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয়গুরু।